সুহাস কিচেনের আজকের রেসিপি হলো কিভাবে খুবই সহজে খোসা সহ আমড়ার আচার তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহাস কিচেন। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সাথে ইউনিক একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। খোসাসহ আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পারছেন আমড়াগুলো কতটা ফ্রেশ এবং খুবই বড় ছিল। আমড়াগুলো যেরকম বড় ছিল তেমনই দেখতেই পারছেন আমড়ার উপরের চামড়ার মধ্যে তেমন কোনো ময়লাই ছিল না। তাই আমি ভাবলাম খোসাসহই আমড়ার আচারগুলো খেতে খুবই ভালো লাগবে। যেহেতু এখন আমড়ার সিজন চলছে তাই খোসাসহ আমড়ার আচার দেওয়ার জন্য এরকম বড় বড় এবং ফ্রেশ আমড়া লাগবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আমড়ার চামড়ার মধ্যে যাতে তেমন ময়লা না থাকে। এখানে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিয়েছি। উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সরিষার তেল, 1 কাপ পরিমাণে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, এবং রাঁধুনি 5 ফোড়ন মশলা, সাথে আরও নিয়েছি 3টে রসুন, 8-10টি শুকনো লাল মরিচ, একটি আদা এবং হাফ চামচ পরিমাণে জিরা। আচারে দিয়ে দেওয়ার জন্য সাথে আরও নিয়ে নিয়েছি রাঁধুনি হোয়াইট ভিনেগার বা সিরকা, আপনারা যে কোনো ব্র্যান্ডের সিরকা ব্যবহার করতে পারবেন। সর্বশেষে নিয়ে নিয়েছি লবণ। আচার তৈরি করার জন্য প্রথমে আমড়াগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমড়াকে এভাবে বটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো টুকরো করে নেব। ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। তো এখানে আমি একটি আমড়াকে কেটে এভাবে বিভিন্ন টুকরো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রসেস ব্যবহার করলে আপনারা খুবই সহজে আমড়ার আটি থেকে টুকরোগুলোকে সুন্দরভাবে আলাদা করতে পারবেন। এখানে আমি একইভাবে সবগুলো আমড়াকে সুন্দর করে কেটে নিয়েছি এবং আমড়ার টুকরোগুলোকে মাঝে দিয়ে দুভাগ করে নিয়েছি। এই আমড়াগুলোর টেস্ট এতটাই ভালো ছিল যে আমি যখন আমড়াগুলো কেটে নিয়েছি আমার ছোট বোন অনেকগুলোই খেয়ে ফেলেছিল। আর কি বলবো গাইজ, আমড়াগুলো কেটে নেওয়ার পরে এগুলো দেখতে এতটা লোভনীয় লাগছিল। আপনারা কি এই বিষয়টি খেয়াল করেছেন? এই আমড়াগুলো কেটে নেওয়ার পরে একদম মনে হচ্ছে যে আমি কাঁচা আম কেটে নিয়েছি। এরপরে একটি প্যানের মধ্যে প্রায় 7-8টি পরিমাণে শুকনো লাল মরিচ নিয়ে নেব। লাল মরিচগুলোকে কিছুক্ষণ ধরে প্যানের মধ্যে ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে নাড়িয়ে নিব। মরিচগুলোকে কিছুক্ষণ নাড়ানোর পরে এর মধ্যে 5 ফোড়ন মশলাগুলো দিয়ে দিব। সাথে আরও দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরা। এখন এই মশলাগুলোকে এই প্যানের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন এই মশলাগুলোর উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং মরিচগুলো কিছুটা কালচে হয়ে এসেছে, তখন বুঝে যাবেন এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন সেই প্যানের মধ্যেই আবার 2-3টি শুকনো লাল মরিচ নিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণে সরিষার তেল। এখন শুকনো লাল মরিচগুলোকে এই তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি রসুনগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি, এবং আদাকেও আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন রসুন কুচি এবং আদা কুচিগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দিব। আদা ও রসুন কুচি দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিব। আপনারা দেখতেই পারছেন কি সুন্দর করে তেলের ঝাঁজ উপরে ভেসে উঠেছে। আচার তৈরির এই পর্যায়ে আমার সুন্দর করে কেটে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এরপর আমড়াগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিব। আমার চ্যানেল এবং পেজের মধ্যে খোসাসহ আমের আচার কিভাবে খুবই সহজে তৈরি করা যায় তার রেসিপি দেওয়া আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এখন আমড়াগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং স্বাদ অনুপাতে চিনি দিয়ে দেব। আগেও বলেছি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দিয়ে দিবেন, আপনারা আপনাদের মন মতো বেশি বা কম দিয়ে নিতে পারেন।
চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ প্রত্যেকটি আমড়ার টুকরোর গায়ে ভালোভাবে লেগে যায়। এখন আমি এই আমড়াগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। এই স্টেপটি একদমই এক্সেপশনাল, আপনারা যারা হলুদ পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন। তারপরে আমড়াগুলোকে আবারও ভালো করে নাড়িয়ে নিব। গাইজ, আমি ভিডিওর প্রথমে যে দেখিয়েছিলাম মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অফ ক্যামেরায় আমি মশলাগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। সো ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এই মশলাগুলো আমি আচারগুলোর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি আচারগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপরে এই মশলাগুলো থেকে প্রায় 3 চামচ পরিমাণে মশলা নিয়ে আমি এই আমড়ার আচারগুলোর মধ্যে দিয়ে দিব। এখন আমড়ার আচারগুলোকে আবারও ভালো করে নাড়িয়ে নিব। গাইজ, আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আমার পেজটি এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমরা দিয়ে বিভিন্ন ধরনের আচারের রেসিপি তৈরি করার। সো রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের সুহাস কিচেনের সাথে থাকতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে আমড়াগুলোর মধ্যে থেকে খুব সুন্দর করে তেল উপরে ভেসে উঠেছে। ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচার তৈরির এই পর্যায়ে আমড়াগুলো দেখে খুবই লোভনীয় লাগছিল। আমড়ার আচারগুলোকে কিছুক্ষণ নাড়ানোর পরে এর মধ্যে এই বাটির অর্ধেক পরিমাণে সিরকা বা হোয়াইট ভিনেগার নিয়ে আচারগুলোর উপরে দিয়ে দিব। আচারের মধ্যে সিরকা ব্যবহার করার কারণে আচারগুলোকে অনেক দিন ধরেই সংরক্ষণ করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আচার তৈরির এই পর্যায়ে আমড়ার আচারগুলোর রং কতটা সুন্দর এসেছে। এরপর আমড়ার আচারগুলোকে আরও কিছুক্ষণ ধরে চুলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার এবং ইউনিক একটি আচারের রেসিপি, খোসাসহ আমড়ার আচার। আশা করি আমার আজকের আচারের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই সহজে এরকম ইউনিক এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক থেকে আমাদের পেজ সুহাস কিচেনকে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে সুহাস কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওস নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করবেন এবং সুহাস কিচেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।